অধ্যক্ষকে পদত্যাগের দাবিতে প্ল্যাকার্ড হাতের বিক্ষোভে সামিল বর্ধমান রাজ কলেজের পড়ুয়ারা। কলেজের পরিকাঠামোগত উন্নয়ন হয়নি অভিযোগ। অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ দেখায় তারা। তাদের দাবি কলেজের পরিকাঠামো উন্নয়ন করতে হবে এবং অবিলম্বে অধ্যক্ষকে পদত্যাগ করতে হবে। পড়ুয়াদের অভিযোগ, কলেজে বেশি ফিজ নেওয়া হলেও দীর্ঘদিন ধরে কলেজে কোনো পরিকাঠামোগত উন্নয়ন হয়নি। কলেজের যে ক্যান্টিন ছিল তাও বন্ধ হয়ে গেছে, ফলে দূর দূরান্ত থেকে আসা পড়ুয়াদের বেশি টাকা খরচা করে খেতে হচ্ছে। এমনকি রাজ কলেজের বোর্ডটিও ঝড়ে ভেঙে গেছে। বারবার অধ্যক্ষকে জানানো সত্ত্বেও কলেজে পরিকাঠামোগত উন্নয়নের জন্য কোনো ব্যবস্থা গ্রহণ করেনি অধ্যক্ষ বলে অভিযোগ রাজ কলেজের পড়ুয়াদের। তাই অবিলম্বে কলেজের পরিকাঠামোগত উন্নয়ন করতে হবে এবং অধ্যক্ষকে পদত্যাগ করতে হবে দাবিতে বুধবার উদ্যোগে ঘেরাও করে বিক্ষোভ দেখায় পড়ুয়ারা। আমরা কলেজের এক পড়ুয়ার সঙ্গে কথা বলেছিলাম, এক ছাত্রীর সঙ্গে। কি বলছেন সরাসরি শোনাবো আপনাদের, ততক্ষণে দেখতে থাকুন ডেলি নিউজ কলকাতা। বর্ধমান থেকে সায়নী সরকারের রিপোর্ট, ডেলি নিউজ। আমাদের এই বিক্ষোভ প্রথমত আমাদের এই বিক্ষোভটা আজ থেকে শুরু হয়েছে, আমাদের এই বিক্ষোভটা আরো আগে থেকে শুরু হওয়া দরকার ছিল। কেননা আমাদের এত সার্বিক দিক থেকে আমাদের কলেজে কোনো রকম কোনো উন্নয়ন নেই। এত করে ফিস নেওয়ার সত্ত্বেও প্রিন্সিপাল কেন সার্বিক দিক থেকে উন্নয়ন ঘটাতে পারছে না আমাদের বর্ধমান রাজ কলেজ? এটা ঐতিহ্যের বর্ধমান রাজ কলেজ, আজ আমাদের এই কলেজে এইরকম অবস্থা। প্রিন্সিপালের কি কোনো রকম চোখে পড়ে না সেই দিকগুলো? আমাদের সাধারণ ছাত্রছাত্রী এত সমস্যার সম্মুখীন হচ্ছে। প্রিন্সিপাল কেন এইগুলো দেখা সত্ত্বেও কেন মুখ বুজে রয়েছে, কেন চুপচাপ রয়েছে? আমাদের অন্যান্য কলেজের তুলনায় বর্ধমান রাজ কলেজে বর্ধমান ইউনিভার্সিটির মধ্যে বর্ধমান রাজ কলেজে সবচেয়ে বেশি ফিস নেওয়া হচ্ছে। এত করে ফিস নেওয়া সত্ত্বেও আমাদের এই রাজ কলেজের অডিটোরিয়াম, এই সামনে আমাদের অডিটোরিয়াম আছে, এই অডিটোরিয়ামের এত খারাপ অবস্থা। প্লাস আমাদের যে কমন রুম, সেই আমাদের গার্লস কমন রুমটা পুরো ভেঙে গেছে, পুরো দেয়ালগুলো ঝরে পড়ছে। যখন তখন বিপদ হতে পারে। আমাদের দুদিন আগেই আমাদের বৃষ্টিতে ঝড় সেইভাবে হয়নি, বৃষ্টিতেই আমাদের গেটটা ভেঙে পড়ে গেছে। গেটটা ভেঙে পড়ে যাওয়ার পর প্রিন্সিপাল একবার এসে দেখতে পারলেন না যে আমাদের এই কলেজটার কিরকম অবস্থা হচ্ছে। এত করে টাকা দেওয়া সত্ত্বেও আমাদের অডিটোরিয়াম ঠিক নেই, আমাদের খেলাধুলার ব্যবস্থা ঠিক নেই, আমাদের ওয়াশরুম যাবো, সেই ওয়াশরুমের গেটটা পর্যন্ত ভাঙা। এত রকম খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, কিন্তু প্রিন্সিপাল তিনি কোনো রকম কোনো কিছুই তিনি সাড়া দিচ্ছেন না। আমরা এর আগে প্রিন্সিপালকে অনেকবার বলেছি। এছাড়া আমাদের এত করে ফিস নেওয়া সত্ত্বেও আমাদের ক্লাস ঠিকঠাক হচ্ছে না। আমাদের ক্লাসের কথা বলে নানান রকম ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া হচ্ছে। আমাদের যে পরীক্ষা হয়েছে 1 বছর হয়ে গেছে, এখনো পর্যন্ত আমরা কোনো রেজাল্ট পাইনি। আমাদের এই এত কিছু দাবি দেওয়া, আমাদের এত রকম সমস্যা, তাদেরকে প্রিন্সিপালকে বলা হয়েছে। প্রিন্সিপালকে বলা সত্ত্বেও প্রিন্সিপাল কোনো রকম কিছু করতে চাইছেন না। এবং আমরা এটা কয়েকদিন আগে জানিয়েছি, প্রিন্সিপাল ভয়ে 3 থেকে 4 দিন আসছেন না। এবং প্রিন্সিপাল যতদিন না পর্যন্ত আসবেন না, আমাদের এই আন্দোলন চলবে। আমাদের যতদিন না পর্যন্ত এই দাবি দেওয়া না মিটবে, আমাদের এই আন্দোলন চলবে।